नमस्कार बंधुरा मुन किचेने सबाइके स्वागत। आजके रेसिपि भाटुरा। आमरा अनेक समय होटेले बा रेस्टुरेंटे এই ভাটুরা খেয়ে থাকি। छोले भाटुरे সবারই খুবই প্রিয় একটি রেসিপি। তো চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আজকে দেখে নিই। এখানে 700 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি। আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। এখন দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে 1.5 চামচ মতো বেকিং সোডা দিলাম। এবার শুকনো উপকরণগুলো একসাথে আমি মিক্স করে নেব। सब शुकनो उपकरण एकसाथे मिक्स करे नेওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 4 চামচের মতো সাদা তেল নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই বা 2 কাপ পরিমাণে টক দই আমি এখানে নিয়েছি। এবার এই টক দই আর সাদা তেল ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সব দই তেল একসাথে আমার মেশানো হয়ে গেছে। আমি এখন নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি বানানোর জন্য যে ডো তৈরি করা হয় ঠিক সেই রকমই ভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে, কারণ সুজিতে জল একটু টানে, তাই একটু নরম করে মাখতে হবে। ভালো করে একটু ঠেসে মাখার পর আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা উপর থেকে ভালো করে দিয়ে একটু মেখে নিচ্ছি। পুরো ময়দাটাতে ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 3-4 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। গরম জায়গায় ঢাকা দিয়ে রাখতে হবে। 3 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন ময়দাটা আমার অনেকটা ফুলে গেছে। এখন আমি এখান থেকে একটু ভালো করে ঠেসে নিয়ে কিছুটা লেচি আমি কেটে নেব। ময়দা আমি কিছুটা অংশ নিয়ে নিলাম, বাকিটা আমি রেখে দিচ্ছি। পরেও আপনারা যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে নিতে পারবেন। কিছুটা ময়দা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি লেচি করে নেব। দেখুন লুচির থেকে একটু বড় সাইজের লেচি করতে হবে। ঠিক রুটির লেচি যেরকম তৈরি করে ঠিক সেইভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে ভাটুরেগুলো বেলে নেব। ভাটুরেগুলো একটু লম্বা করে বেলে নিতে হবে। এভাবে আমি সব লেচিগুলো নিয়ে লম্বা লম্বা করে বেলে নেব।
দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, খুব মোটাও না খুব পাতলাও না। এখানে কড়াইয়ে তেল আমি গরম করে নিয়েছি। এবার ভাটুরেগুলো আমি একটা একটা করে দিয়ে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে ভাটুরেগুলো। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। বাকি ভাটুরেগুলো আমি এভাবে ছেঁকে নেব। বাড়িতে আপনারা অবশ্যই এই ভাটুরে বানিয়ে দেখবেন। ছোলার সাথে, ছোলে মশলার সাথে খেতে খুবই ভালো হয় এই ভাটুরে। সবগুলো ভাটুরে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সফট আর নরম হয়েছে, আর ভেতরটাও খুবই স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এই ভাটুরে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।